আগে আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। আসলে কোথাও আমরা 5টা মিনিট অপেক্ষা করিনি। এই একের পর এক আসলে প্রোগ্রাম চলতেছে, আর প্রোগ্রামে গেলে হইতে যে খিচুড়ি দেয় বুঝছেন, তাই খায়া দেন, সে জোর করে চাঁদের মধ্যে ধরে নামা পালায় বুঝছেন। সেই জোর করে কি মানে জোর জবর করে কি আসাই যায়, এইরকমের অবস্থা। সেরন্দাতে অনেক লোক ওই ইউনিয়নটা তো আওয়ামী লীগের ইউনিয়ন। আমরা জোটবদ্ধভাবে যখন নির্বাচন করেছি তখনও দেখি যে 7.5 থেকে 8,000 ভোট আওয়ামী লীগের বেশি ছিল। ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে এবার আপনাদের সবাই প্রচেষ্টায় আপনারা 10-এর উপরে ভোট বেশি পাবেন ইনশাল্লাহ ইউনিয়ন থেকে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। যাই হোক, আপনাদের কাছে কিন্তু আমি মাপ চেয়ে নিচ্ছি। আপনারা কি মাপ দিচ্ছেন? আচ্ছা, তাহলে দু একটু কথা বলবো। এখন আপনাদের কাছে বক্তব্য হলো, যদি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বেহেশত পাওয়া যায়, আমি 3বার ভোট দিয়েছি দাঁড়িপাল্লায়, আমার এই বেহেশতের টিকিটটা আপনারা নিয়ে দিবেন। আপনাদের কাছে দাবি, আমি আর নির্বাচনও করবো না, আমি বাদ দিয়ে দেবো এমপি হোক গিয়া, কিন্তু আমার বেহেশতের টিকিটটা আপনাদের নিয়ে দেওয়া লাগবে। এই ওয়াদা এখানে আপনাদের দেওয়া লাগবে। এই জ্যোতিবের কাছেও চাই, আমার মকবুল আছে, নেতা আছে, এদের কাছেও চাই, উপজেলার নেতা আছে, এদের কাছেও চাই। আমি নির্বাচন করবো না, আমার আমি 3বার ভোট দিয়েছি, তাহলে 3বারের বেহেশতের টিকিট দিবেন। আসলে একটা ভোটের জন্য একটা এমপি হবেন, সরকার গঠন করবেন, এত বড় জালিয়াতি, মিথ্যে কথা, এত বড় ইসলামকে মানে ধ্বংসের দাম প্রান্তে দেওয়া, মানুষকে বিভ্রান্ত করে এইরকম ভোট নেওয়া, আসলে এটা মোটেও ঠিক না। এটা আমল হলেও কখনো আমাদের বিশ্ব মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই কি শ্রীকৃষ্ণ এইসব লোকের সাথে তুলনা করা, রোজা পূজাকে এক করা, বলেন তো কত বড় ধর্ম মানে আমাদের ইসলাম ধর্মের বিরুদ্ধে তাদের কত বড় অবস্থান। এই কি জামাতে ইসলাম, মানে ইসলামের লেশ মাত্র নেই, এরা ইসলামের লেশ মাত্র নাই। যাই হোক, আমি ওই কিছু বলবো না। সেই দেখেন আবার সেই পুরা মণ্ডপে যারা নাচতেছে, বড় বড় মৌলানারা নাচতেছে, কয় যে অমক আমির অমকে বুঝছেন, এই আজহারি বিশ্ববিদ্যালয়তে ঘুরে আসছি, ওইরকম নাচতেছে। নাচাই যদি সঠিক হয়, তারপরে আমরা নাচি না কেন? আমরা নাচি না। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে আল্লাহ যদি ক্ষমতায় নেয়, ইসলাম এবং শরিয়া ভিত্তিক বাংলাদেশকে ইসলাম এবং আধুনিক রাষ্ট্রে পরিণত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য উনি সমস্ত রকমের আইনি ব্যবস্থা নেবেন আমাদের দ্বারা, পার্লামেন্টে যদি আপনারা নির্বাচিত করেন, পাশ করে নিয়েই করবেন। তাই মনে করি যে আমার যে প্রতিপক্ষ, তার বিরুদ্ধে আমি কিছু বলবো না। তবে এই আলো বাতাসে আমি জন্মেছি, উনি এই আলো বাতাসে জন্মে নেই। আমি একটা সামান্য কৃষক ঘরের সন্তান, তো ওনার সাথে আমার মত পার্থক্য আছে। মত পার্থক্য হলো যে ওনার বাবাও ছিলেন এখানে এমপি ছিলেন, আমরা 3বার ভোট দিয়েছি, মন্ত্রী ছিলেন। উনি সাথিয়ার মানুষের জন্য কি করেছেন? আমার প্রশ্ন, সাথিয়ার মানুষের জন্য কি করেছেন? 8 নম্বর উনি শিল্পমন্ত্রী ছিলেন, খুব বড় মন্ত্রী ছিলেন। শিল্পমন্ত্রীকে 5টা 10টা শিল্পই করেছেন, যে আমার 5-10 হাজার লোক যারা খেটে খাওয়া মানুষ, শ্রমিক, যারা শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, উনি কি করেছেন? পাকশি পেপার মিল বন্ধ করেছেন। আচ্ছা, উনি পাকশি পেপার মিল বন্ধ করেছেন। বন্ধ করাও তো একটা কাজ, যাই হোক, তার কাজের মধ্যে তো ছিল। আপনাদের কাছে অনুরোধ, আমরা এই অন্যের বাড়ি কামলা দিতে দিতে আমি নিজেই, জ্যোতি ভাই সহ আমরা নিজেই, আমাদের আছি নেতৃবৃন্দ, কামলা দিতে দিতে আমরা আসলে ফাইনাল হয়ে গেছি। আল্লাহ তাআলার অশেষ রহমত,
যে আমাকে আপনাদের প্রিয় নেতা, যিনি 15 বছর 17 বছর দেশের বাইরে ছিলেন, উনি দীর্ঘ কয়েক হাজার কিলোমিটার দূর থেকে উনি আমাদেরকে দেখেছেন। কিভাবে দেখেছেন? ওনার চোখ দিয়ে উনি জানেন এবং বোঝেন। হঠাৎ করে আমার ডাক পড়েছিল, আমি এই কথা বলেছি যে ডাক পড়েছিল, কথা হয়েছে। আমি অনেক সময় কথা বলছি, অনেক হাসি রহস্য দুইজন আসলে করেছি। উনি অনেক কথা বলেছেন, আমি তার উত্তর দিছি। বলছেন, আমি সামনাসামনি কথা বলার পরে